আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলে ট্রেডিং শিখার জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন, একবারে ছোট থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো জানা প্রয়োজন, প্রতিটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব কয়েন ডিলিস্ট এবং কয়েন পেয়ার ডিলিস্ট, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। মেইন বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে মাস্ট বি আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তো আসুন শুরু করা যাক। আমরা চলে আসলাম বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ বাইন্যান্সে যত ধরনের অ্যানাউন্সমেন্ট তারা শেয়ার করে, তাদের যে অফিসিয়াল চ্যানেল আছে, এই চ্যানেলের লিঙ্কও আমি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই চ্যানেলে যুক্ত হতে পারবেন, তাদের বাইন্যান্সের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চ্যানেলে। এবং এই অ্যানাউন্সমেন্ট চ্যানেলে কখন কি হয় সব কিছু তারা এখানেই অ্যানাউন্সমেন্ট করে দেয়। এখন প্রথমত বিষয় বোঝার চেষ্টা করি ডিলিস্টিং। এখানে একটা ডিলিস্টিংয়ের নিউজ দিছে যে আপনার হলো 17 তারিখ 8 মাস 2026, অর্থাৎ এই মাসের 17 তারিখে কিছু কয়েন তারা ডিলিস্ট করবে। ডিলিস্ট বলতে তারা এখানে বুঝাইতে চাইছে যে তাদের এই কয়েনগুলো বাইন্যান্স থেকে একবারে রিমুভ করে ফেলবে। এখন আপনারা এই ডিলিস্টের নিউজ পেলে কি করবেন? যখন আপনারা এই ডিলিস্টের নিউজ পাবেন তখন চাইলে আপনারা এই কয়েনগুলা বাইন্যান্সের মধ্যেই সেল করতে পারেন, কারণ যতক্ষণ পর্যন্ত ডিলিজ করেনি, অর্থাৎ 17 তারিখ পর্যন্ত তারা ডিলিজ করবে না। 17 তারিখে কয়টার সময় ডিলিজ করবে তারা এখানে বলে দিছে। এখন 17 তারিখ পর্যন্ত এই কয়েনটা আপনি এখানে ট্রেডিং করতে পারবেন, লেনদেন সব কিছু করতে পারবেন, কিন্তু 17 তারিখের পরে এই কয়েনগুলো আপনি সার্চ করে আর বাইন্যান্সে পাবে না, কারণ এখান থেকে তারা মুছে ফেলবে, রিমুভ করে ফেলবে, ডিলিস্ট করে ফেলবে। এই রিমুভ করার আগে আপনি এখানে কয়েনগুলো চাইলে 17 তারিখ এখানে বলছে রিমুভ করবে, তারা ডিলিস্ট করবে। এই ডিলিস্ট করার আগে চাইলে আপনি এখানে ট্রেডিংয়ের মাধ্যমে আপনার এই কয়েনগুলো সেল করতে পারেন, অথবা যে এক্সচেঞ্জারে আপনার এই কয়েনগুলো আছে সেই এক্সচেঞ্জারে আপনি এখান থেকে এই কয়েনটা ট্রান্সফার করে নিতে পারবেন। এখন কোন এক্সচেঞ্জারে আছে সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আমাদের বাইন্যান্সের যে ফুল কোর্স রয়েছে ইউটিউব চ্যানেলে, সেই ফুল কোর্সের আপনার হলো মার্কেট অ্যানালাইসিসের যে ভিডিওটা আছে, ওই ভিডিওটাই দেখলে বুঝতে পারবেন যে কোন কয়েন কোন এক্সচেঞ্জারে লিস্ট আছে, সেখানে আপনারা বুঝতে পারবেন যে এই কয়েনটা আপনার এখানে বলা আছে এসিএক্স কয়েনটা কয়টা এক্সচেঞ্জারে লিস্ট আছে, আপনারা ওই মার্কেট অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারবেন। যখন আপনারা এই ধরনের ডিলিস্টের নিউজ দেখবেন, প্রথমত আপনারা ভালোভাবে পড়বেন, পড়ার পরে যখন আপনারা এই ডিলিস্টের নিউজগুলা দেখবেন যে বাইন্যান্স উইল ডিলিস্ট, আরেকটা আছে বাইন্যান্স উইল ট্রেডিং পেয়ার রিমুভ বা ডিলিস্ট, এরকম। প্রথমত এই যখন ডিলিস্টের আপনারা বিষয়গুলো দেখবেন তখন চাইলে আপনারা এই কয়েনটা বাইন্যান্সে সেল করে দিতে পারেন, অথবা যে এক্সচেঞ্জারে আপনার এই কয়েনটা আছে সেই এক্সচেঞ্জারে নিতে পারেন। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার। এর বাইরেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে নক দেবেন। এরপরে আসি ট্রেডিং পেয়ার রিমুভ বা ট্রেডিং পেয়ার ডিলিস্ট। এখানে দেখেন, এখানেও ডিলিস্টের তারা একটা নোটিশ দিছে, এখানে কিন্তু ডিটেলস নিচে তারা শেয়ার করছে। তখন এখানে বলা আছে যে নোটিশ অফ রিমুভাল অফ স্পট ট্রেডিং পেয়ার, অর্থাৎ আপনারা এখানে যে পেয়ারটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, এখানে পেয়ারের কথা বলছে যে রিমুভ করে ফেলবে এই পেয়ার, যেমন আপনার আরপিএল ইউএসডিসি, তারপর এসআইএনজি প্লাস বিএমবি, স্কেল প্লাস ইউএসডিসি, অর্থাৎ কিউএনটি প্লাস বিটিসি, এই কয়েনগুলো পেয়ারটা রিমুভ করে ফেলবে। পেয়ারটা যদি আমি আপনাদেরকে বোঝাই, এখন যদি আমরা ট্রেডিং পেয়ারটা বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে প্রথমত ট্রেডিং করার জন্য তো আপনি বাইন্যান্সে আসবেন। বাইন্যান্সে আসার পরে এখানে আপনি যখনই সার্চ করেন, যেভাবে ওই সার্চ করার এখানে ক্লিক করলে আপনারা পেয়ার অপশনটা বুঝতে পারবেন। এখানে সাপোজ আমরা হলো ধরেন সাপোজ আমরা বিএমবি লিখে সার্চ করি, বা ধরেন পিপি লিখে সার্চ করি,
পেপে লিখে সার্চ করার পরে এই পেপে কয়েনটা আপনি কোন কোন কয়েন দিয়ে কিনতে পারবেন সেটা এখানে বলা আছে। ইউএসডিটি দিয়ে কিনতে পারবেন, এফডি ইউএসডিটি দিয়ে কিনতে পারবেন, ইউএসডিসি দিয়ে কিনতে পারবেন। অনেক পেয়ার দিয়ে আপনারা মূলত ওই অনেক কয়েন দিয়ে মূলত ওই পেপে কয়েনটা কিনতে পারবেন। অনেক কয়েন দিয়ে যে পেপে কয়েনটা কিনতে পারতেছেন এটাই হচ্ছে পেয়ার, অর্থাৎ মাঝখানে দেখেন প্রতিটার আপনার একটা করে দাড়ি আছে, এই দাড়িটাকে বলা হয় পেয়ার। এখন এখানে ট্রেডিং পেয়ার রিমুভ মানে আপনার এখানে ইউএসডিটি যে আছে, অর্থাৎ বলে দিছে যারা যে পেপে ইউএসডিটি পেপে পেয়ার ইউএসডিসি তারা রিমুভ করবে, সেক্ষেত্রে আপনি হলো ইউএসডিসি দিয়ে আপনি আর পেপে কয়েনটা কিনতে পারবেন না। এই পেয়ারটা রিমুভ বাদে অর্থাৎ বাকি আপনাকে যদি ইউএসডিটি থাকে সেটা দিয়েও কিনতে পারবেন, এফডি ইউএসডিটি থাকলেও সেটা দিয়েও কিনতে পারবেন, কিন্তু ইউএসডিসি দিয়ে আপনি আর পেপে কয়েনটা কিনতেই পারবেন না। এটা হতেছে ট্রেডিং পেয়ার রিমুভ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন পেয়ারের বিষয়টা, ট্রেডিং পেয়ার রিমুভ বিষয়টা এবং ডিলিস্টের বিষয়টা বুঝতে পারছেন। ডিলিস্ট হলে ওই কয়েনটা ওই তারিখের পরে আর লেনদেন আপনি করতে পারবেন না। কিন্তু পেয়ার যদি রিমুভ করার বিষয় হয় সেক্ষেত্রে একটা পেয়ার যদি আপনি রিমুভ করেন, সেক্ষেত্রে রিমুভ করলে আপনি বাকি যে পেয়ারগুলো রয়েছে, একটা কয়েনে কিন্তু অনেক পেয়ার রয়েছে, অনেক কয়েন দিয়ে সেই কয়েনটা বাই করা যায়, সেক্ষেত্রে অনেক যে কয়েনগুলো আছে ওই একটা কয়েন বাদে আপনি অনেক যে বাকি কয়েনগুলো আছে ওই কয়েনগুলো দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। এটা হতেছে পেয়ার রিমুভ আর ট্রেডিং বাইন্যান্সের ডিলিস্ট এর বিষয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আরেকটা বিষয়, আমরা মেইন যে সূক্ষ্ম বিষয়গুলো রয়েছে, বেসিক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ বাইন্যান্সের মেইন যে অপশনগুলো রয়েছে অথবা একবারে সূক্ষ্ম যে অপশনগুলো রয়েছে একটা আমরা বাদ দিব না ইনশাল্লাহ। প্রতিটা বিষয় নিয়ে প্রতিটা অপশনের প্রতিটা অপশন নিয়ে একের পর এক ভিডিও আসতে চলবে, তাই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।